সম্পর্ক? কিসের সম্পর্ক? একজন বাবা, একজন মা তার ছেলের কাছে কি আশা করে? সুন্দরভাবে বড় হবে, লেখাপড়া শিখে বাবা মার মুখ উজ্জ্বল করবে। তার কোনটা আমি করিনি? আর তুমি সে একমাত্র ছেলের বাবা যে তার নিজের ছেলের সুখ শান্তির চেয়ে মিথ্যে অহংকারকে বড় করে দেখে। এই রক্তের দিকে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো বাবা। আমার রক্তের সাথে মিশে আছে সেই মেয়েটির রক্ত। জানা হলে তোমাদের ছেলের পরিচয়টুকু বহু আগে পৃথিবী থেকে মুছে যেত। সেদিন সে তার মনুষ্যত্বটুকু ভিক্ষে দিয়ে তোমাদের ছেলের জীবন ফিরিয়ে দিয়েছিল, আর তারই পুরস্কার তুমি তাকে দিয়েছ, বাড়ি থেকে বের করে দিয়ে। তাই বলে তুমি একটি হিন্দু মেয়েকে বিয়ে করবে? তোরা হিন্দু কি মুসলমান সে প্রশ্ন এখন আমার কাছে অবান্তর। তার দেহে যে রক্ত বইছে আমার দেহে সে একই রক্ত বইছে। হিন্দুর রক্ত দিয়ে কোনো মুসলমান কিংবা মুসলমানের রক্ত দিয়ে কোনো হিন্দুর প্রাণ রক্ষা করা যাবে না। এরকম কোনো শর্ত দিয়ে সৃষ্টিকর্তা কোনো মানুষকে পৃথিবীতে পাঠাননি বাবা। আর তাই যদি হতো তাহলে আজ পর্যন্ত আমি আর পৃথিবী আলো বাতাস দেখতে পেতাম না বাবা। সেজন্যই দোলার মনুষ্যত্ব, দোলার ভালোবাসাকে অপমান করার ধৃষ্টতা আমার নেই। তোমরা আমাকে বাধা দিও না মা, আমাকে তোমরা যেতে দাও দোলার কাছে। আমি জানি ও আমার পথ চেয়ে বসে আছে। আমি চাই মা, দোলা। স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি, জীবনে আমার এসো তুমি, দেখে এই প্রাণেরই দুয়ার এসো তুমি। আর কোনো ছবি নেই এ দুটি চোখে, আর কোনো ভাষা নেই আমারই বুকে। থ্যাংক ইউ বাস, আমি তো আগে যাব। কি উল্টা ঘন্টা বাজাচ্ছে, কি ব্যাপার? ও বুঝতে পেরেছি। বাঁচাও, বাঁচাও, কেউ করবেন না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এখন কি করব? ওদিকে বাঁচাবো না নিজে বাঁচবো? দেখুন আমি অন্য কোনো মানে না, আপনি একটা সৎ উদ্দেশ্য নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে একটা মেয়ের ঘরে ঢুকেছেন, তাই না? দেখুন আমি কোনো এদিকে আমি না, আমারটা ভালো করে বলেছি। আরে আরে আমি কি করছি দেখো, দেখো। বাবারে কি রে, ওরে বাবারে, সামনে ধাক্কা পিছে শত্রু। বুঝি শান্তা, কাল রাতে আমি এমন ভয় পেয়েছিলাম। আচ্ছা বলতো, কেমন অসভ্য ছেলেটা? হ্যাঁ, কাল রাতেই তুই পেয়েছে। আবার বলে কিনা কোনো অসত্যি তো শুনিয়ে নাকি আসেনি। এখন কেমন হলো? মার খেয়ে একেবারে খোড়া হয়ে বাড়ি ফিরেছে। মারে বাপরে, রবেন টেপ কোথায় টিপছিস? অনুভব করতে পারছি না তো। আমিও তো অনুভব করতে পারছি না। আমি কি মার কম খেয়েছি? কাকে টিপছিস হারামজাদা? ও আচ্ছা, দেখি হাতটা, দেখি হাতটা। হ্যালো, কে বলছেন? আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আহত সাংবাদিক। ভণ্ড কোথাকার, মাস্তানি করার মজাটা এখনো টের পাননি দেখছি। কি করে পাবো? আপনার সঙ্গে তো আমার কোনো কথাই হলো না। কথা? কিসের কথা? আপনার মতো একটা ইডিয়েটের সাথে? অসহ্য।
হ্যালো হ্যালো, ছেড়ে দিলে? যা বাবা, তুমি ছাড়লে কি হবে দোলা, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না গো, আমি তোমায় ছাড়বো না। উম্মুয়া। দোলা, আমার ঘরের চার দেয়ালের মধ্যে একবার তোমাকে যখন বন্দি করতে পেরেছি, তখন তোমাকে আসতেই হবে। নে, এবার তোর ফ্যান আসছে। আনটলারেবল। আমি উঠছি। আরে উঠছিস কেন শান্তা? ভালো হলো না কিন্তু। বসতে পারি? বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। মিস দোলার সাথে আমি কিছু কথা বলতে চাই। কিন্তু আমি চাই না। এর মধ্যে কি বুঝতে পারেননি আমি চাই না? দেখুন, আপনি সেদিনের ঘটনায় ভুল বুঝেছেন। প্লিজ স্টপ ইট। আমার খুব ভালো করে জানা আছে আপনাদের মতো ছেলেরা বেহায়ার মতো মেয়েদের পেছনে কেন ঘোরেন। ভেবেছেন নানা ছলচাতুরি দেখিয়ে আমাকে যা করবেন? দ্যাটস ইম্পসিবল। আমি আপনার মতো ছেলেকে ঘৃণা করি। আই হেট ইউ। বাট আই ডোন্ট। আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আর কখনো যদি আমাকে এমন বিরক্ত করেন তাহলে আমি পুলিশে রিপোর্ট করতে বাধ্য হব। চল শান্তা। আরে আশ্চর্য, তুই করিসটা কি? ওর সঙ্গে থাকাই তো তোর কাজ। ছেলেটার যে কি হয়েছে, কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া নেই, বিশ্রাম নেই। শুধু তাই নয়, পড়াশোনা, ক্লাস কোনটাই নেই। কেন, কি হয়েছে সৈকতের? আহা, উতলা হবার কিছু নেই। কদিন ধরে ফ্লাইং ক্লাবে যাচ্ছে না ঠিক মতো, ওরা আমাকে ফোনে জানিয়েছে। ফ্লাইং ক্লাবে যাচ্ছে না? তুই কিছু জানিস না? আন্টি, না মানে আমি তো হ্যাঁ, তোকে আর আমি করতে হবে না। থামো, ওকে বকে আর কি হবে? নিজে একটু খোঁজ খবর রেখো। আদর দিয়ে দিয়ে মাথায় তুললে ওর ভবিষ্যৎটা গোল্লায় যাবে। সারাদিন কোথায় থাকিস বলতো? কোনো কথা নেই মা, এখন তাড়াতাড়ি খেতে যত, খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ রে, কদিন ধরে ফ্লাইং ক্লাবে যাস না, ওরা তোর বাবাকে জানিয়েছে। মাই গড, বাবাকে বলেছে? সর্বনাশ। মা, বাবাকে তুমি বলে দিও কাল থেকে আমি যাব। রবিন, কাল থেকে ফ্লাইং ক্লাবে তুই আমার সাথে যাবি। আমার উড়াজাহাজ নাম শুনলেই আমার মাথা ঘুরে। চুপ, যা বলেছি আর যা যা বলবো তাই হবে। আপনি আল্লাহর নাম লয়ে উপরে উঠতে থাকেন, আমি সাথে কে আমি একটা আত্মালি দিব না। আমি আসি। ওই দেখো, দেখছো কি করে না করে। আকাশ উঠলে আমার এমনি মাথা ঘুরে। বিয়ে সাথে লাইন করতে পারলাম না। আমাকে উঠতে যদি আল্লাহর আত্মা খাইয়া দিতে খাইয়া পড়ি, কুত্তা খাইয়া দিতে বললে আর কি মানুষ আছে? হ্যাঁ, আল্লাহ to holding point runway 32 Bravo Bravo.
কাকে দিলাম? না 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 না, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বেহাতে চিটে চলে গেল, বেহাতে চিটে চলে গেল। এখন আমার কি হবে? না, পড়ে দেখি। দোলা তারা দেখ দেখ, এই দেখ না কি লিখেছে। আমার দেখার কোনো দরকার? দোলা, সেদিনের আচরণে খুব বিরক্ত হয়েছে জানি, কিন্তু আমার মনের কথাটা জানাবার, তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করবার আর কোনো পথ আমি খুঁজে পাইনি। আমার ভালোবাসা যদি তোমার মনে যন্ত্রণা দিয়ে থাকে, তাহলে এই অবুঝ প্রেমিককে চিরটাকাল ক্ষমার চোখে দেখতে শিখবে। দোলাকে আমি ভালোবাসতে পেরেছি, এই আমার জীবনের একমাত্র অহংকার। আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ, আই লাভ ইউ। সৈকত, এই না হলে ভালোবাসা? আহারে, আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ। দেখ শান্তা, ভালো হবে না বলে দিচ্ছি। তোর ভাল লাগলে তুই কি ওর কোলে মাথা রেখে আই লাভ ইউ কর কি। দোলাকে আমি ভালোবাসতে পেরেছি, হে আমার জীবনের একমাত্র অহংকার। আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ, আই লাভ ইউ দোলা। এসেছে ওলিরা, এসেছে কোকিল ডেকেছে বনে। কোলিরা এসেছে ওলিরা, এসেছে কোকিল ডেকেছে বনে। ঝরনা ধারা হয়ে তুমি আমি যাব বয়ে, উচ্ছল চঞ্চল সাগরে। সবার মনে ফাগুন দোলে, অভিমান যাব ভুলে। সবার মনে ফাগুন দোলে, অভিমান যাব ভুলে। পলে পলে চলে আগুন নিভে না রে, জলে জলে রে
জলে রে জলে জলে বুকের ভিটায় আগুন জ্বলে রে। আমরা এসেছি জোয়ারে, ভেসেছি স্বপ্ন এঁকেছি চোখে। নিজেকে ভুলেছি আবেশে ভুলেছি হৃদয় ভরেছি সুখে আমরা এসেছি জোয়ারে, ভেসেছি স্বপ্ন এঁকেছি চোখে। নিজেকে ভুলেছি আবেশে ভুলেছি হৃদয় ভরেছি সুখে ঝরনা ধারা হয়ে তুমি আমি যাব বই, উচ্ছল চঞ্চল সাগরে। সবার মনে ফাগুন দোলে সাজে প্রাণ ফুলে ফুলে সবার মনে ফাগুন দোলে, সাজে প্রাণ ফুলে ফুলে। পালে পালে জলে আগুন নিভে না রে জলে রে বুকের ভিতর আগুন জলে রে জলে জলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে। পালে পালে জলে আগুন নিভে না রে হায় পলে পলে জলে আগুন নেবে না রে। জলে রে বুকের ভিতর আগুন জলে রে জলে জলে রে বুকের ভিটায় আগুন জ্বলে রে। 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 ডক্টর, মিস দোলার রক্তের গ্রুপ মিলে গেছে। এক্ষুনি রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। পেশেন্ট ইজ ভেরি সিরিয়াস। দুলা, না শান্তা না, এ হতে পারে না। দুলা, দুলা শুন, দুলা, দুলা আমার কথা শোন। দাঁড়া দুলা, শান্তা প্লিজ আমাকে একটু একা থাকতে দে। দুলা, এখন একা থাকার সময় নয় দুলা। শান্তা, আমি রক্ত দিতে পারবো না। কি বলছিস দুলা? তুই না ডাক্তার হতে চলেছিস? একটু ভেবে দেখ দুলা, আজ তোর জন্য ও মরতে বসেছে। একটা সাধারণ দায়িত্ব পালন করবি না? না না, তুই এত বড় নিষ্ঠুর, এত বড় পাষণ্ড। প্লিজ শান্তা, ঠিক আছে, আমি আর তোকে অনুরোধ করব না। চলে যাবার আগে বলে যাচ্ছি, ডাক্তার আজাদ তোর জন্য অপেক্ষা করছেন। আরো একজন অপেক্ষা করছে, সে এখন মৃত্যু পথযাত্রী। তার জীবনটুকু এখন তোরই হাতে। চলে, তুই এত বড় নিষ্ঠুর, এত বড় পাষণ্ড,
আরো একজন অপেক্ষা করছে, সে এখন মৃত্যু পথে যাচ্ছে। না, এসো দোলা, আমি তোমারই অপেক্ষায় আছি। দোলা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, এই মহান পেশার মানুষ হয়েও ওকে রক্ত দিতে তোমার এত দ্বিধা কোথায়? ঠিক আছে, কিছু থেকে থাকলেও আমি তোমাকে জিজ্ঞেস করব না। তবে একটা কথা মনে রেখো, মানুষকে সেবা করা, মানুষকে ভালোবাসা দেওয়ার মতো এত বড় ধর্ম পৃথিবীতে আর কিছু নেই। স্যার, আমি রক্ত দেব। গুড, ভেরি গুড। গড ব্লেস ইউ মাই চাইল্ড। খোদা তোমার সহায় হন। আজও কেমন আছে রে শান্তা? তুই ঘুমোসনি? ঘুম আসে কই? আজ কদিন থেকে দেখছি ঘুম নেই, ঠিক মতো খাওয়া নেই, কারোর সঙ্গে কথাও বলিস না, এমনকি ঘরের বাইরেও যাস না। এমন করলে তো তুই নিজে অসুস্থ হয়ে পড়বি। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, ও নিয়ে চিন্তা করে লাভ আছে? সৈকত এখন বেশ সুস্থ হয়ে উঠছে, আমরা 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে যেতে পারবো। শান্তা, সৃষ্টিকর্তা বুঝি আমাকে নিয়ে কোন এক নিষ্ঠুর খেলা মেতে উঠেছেন। ওসব বড় বড় কথা রাখতো। পৃথিবীতে সমস্যা আছে, তার সমাধানও আছে। নে, এখন ঘুমো। স্বপ্নে পৃথিবী থেকে এসো তুমি, জীবনে আমার এসো তুমি।
পৃথিবী থেকে এসো তুমি জীবনে আমার, এসো তুমি। রেখেছি খুলে প্রাণেরই দুয়ার, এসো তুমি। স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি জীবনে আমার, এসো তুমি। আর কোনো ছবি নেই এই দুটি চোখে, আর কোনো ভাষা নেই আমার বুকে, আর কোনো ছবি নেই এই দুটি চোখে, আর কোনো ভাষা নেই আমার বুকে। এসো তুমি জীবনে আমার, এসো তুমি। রেখেছি খুলে প্রাণেরই দুয়ার, এসো তুমি। আর কোনো চাওয়া নেই এই পৃথিবীতে, জীবনে মরণে চাই শুধু মিশে যেতে। আর কোনো চাওয়া নেই এই পৃথিবীতে, জীবনে মরণে চাই শুধু মিশে যেতে। আশার প্রদীপ তুমি হৃদয়ে আমার, আশার প্রদীপ তুমি হৃদয়ে আমার, জীবনে আমার, এসো তুমি। স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি জীবনে আমার, এসো তুমি। রেখেছি খুলে প্রাণেরই দুয়ার, এসো তুমি। স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি জীবনে আমার, এসো তুমি।
কাছে এসো না, দূর ভালো লাগছে না তো। কোথায় যাচ্ছ? এই কোথায় চলে গেলে? দূর, তাহলে আমি ঘুরে শুয়ে থাকি, ভালো লাগে। দোলা, এই দোলা, সকাল হয়ে গেছে তো। লাজ শরমের মাথাটাও খেলি নাকি? ধ্যাৎ, তুই যে বলিস। আচ্ছা বলতো, কখন ঘুমিয়ে গেছি? তুই আমাকে ডাকিসনি কেন? খুব হয়েছে, এবার চল তৈরি হয়ে নে। হ্যাঁ চল, এখনই রান্না হতে হবে। কদিন থেকে ছেলেটার জন্য মনটা কেমন লাগছে। এমন তো কখনো হয় না রে। আর ছেলেটাও যেমন হয়েছে, ওখান থেকে কি একটা ফোনও করতে পারে না? ভাইয়া কোথাও গেলে তোমার মন সব সময় ওরকম লাগে, বুঝবি যখন মা হবি। বয়ে গেছে, ওই না ভাইয়া বোধহয় এসে গেছে। এসো, এসোই না। কি হয়েছে? কি হয়েছে আমার সৈকতের? তেমন কিছু হয়নি, ওই পাহাড়ে উঠতে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম। ও ভালো কথা, পরিচয় করে দিই। থাক। তোর আর পরিচয় করিয়ে দেবার দরকার নেই। আমার মা আর আমার বোন শিলা। মা, ওর নাম শান্তা, দোলার বন্ধু। আমরা মেডিকেল কলেজের ছাত্রী, মানে ওনার অ্যাক্সিডেন্টের পরে গাড়িটা চালিয়ে আসার মতো কেউ ছিল না, তো এই দোলাই চালিয়ে এসেছে। ভালোই করেছো মা, কি বলে যে ধন্যবাদ দেব। কি বলছেন মা? সামান্য একটা দায়িত্ব পালন করেছি মাত্র। আমি দোয়া করছি মা, তুমি জীবনে অনেক বড় হও। মা, আমরা তাহলে আসি। ও ভালো কথা, আপনার ছেলে কিন্তু বেশ কয়েকদিন বিশ্রাম প্রয়োজন, কারণ আঘাতটা নেহাত কম ছিল না। ইয়েস মাদার, বিগ অ্যাক্সিডেন্ট। ওই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে কথাই বলছি। তোমরা একটু বসবে না মা? না মা, এখন যাই। আবার কবে আসবে মা? সময় পেলেই আসবো। আচ্ছা মা, তোমরা সুখী হও। তা বড়দা, চিতেনবাবু কি লিখেছেন? লিখেছে ওর ছেলেটা বিলাত থেকে এফআরসিএস করে ফিরবে শীঘ্রই। জিতেনের ইচ্ছে দোলাকে ওদের ঘরের বউ করে নেয়া। কি যে বলো বড়দা, দোলা তো কেবল পড়াশোনা করছে, তাছাড়া। আহ, যা বুঝিস না তা নিয়ে মাথা ঘামাসটা তো মান্দাকে নেই। মেয়ে মানুষের যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। মঙ্গল অমঙ্গল বুঝি না দাদা। তোমার বন্ধু জিতেন বাবুর লোভী মানুষ, তার ছেলে বিলেত থেকে কতটুকু মানুষ হয়ে ফিরে আসবে তাতে আমার সন্দেহ রয়েছে। কি বলতে চাস তুই? আমার বন্ধুকে আমারই সঙ্গে মিথ্যার আশ্রয় নেবে? লেখাপড়া শিখে যত সব উদ্ভট কল্পনা করতে শিখেছিস। ছোটটা তো ঠিকই বলেছে। চুপ কর তো তোরা, তোদের কাছ থেকে বুদ্ধি ধার করে আমাকে চলতে হবে না। শোন নরেশ, অলোক কয়দিন পরেই আসবে, থাকবে কিছুদিন বাংলাদেশ। ঢাকার কাজ সেরে দোলাকে নিয়ে এখানে আসবে। ঢাকায় ওকে রিসিভ করা, বড় হোটেলে সিট বুক করা, এই সব ঝামেলা সারতে হবে। আমি জিতেনকে লিখে দিয়েছি, জিতেনও লন্ডনে তার করে দিয়েছে। এয়ারপোর্টে তোরা দুজন থাকবি, আর দোলাকেও তো একটু তৈরি হয়ে থাকতে বলতে হবে। হোস্টেল লাইফ, মেয়েটির কত কষ্ট হয়। ভালোবাসা, শুধু ভালোবাসা, ভালোবাসা, শুধু ভালোবাসা, বাঁধে
ভালোবাসা ভালোবাসা শুধু ভালোবাসা বাঁধে বাসা কত আশা হৃদয়ে আমার ও তুমি আমি আমি তুমি দুজন দুজনার ভালোবাসা 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 শুধু ভালোবাসা বাঁধে বাসা কত আশা হৃদয়ে আমার ও তুমি আমি আমি তুমি দুজন দুজনার ভালোবাসা বাঁধে বাসা মাঝে রাখবো তোমায় থাকবো তোমার বুকে সুখী হব চিরদিনই তোমারই সুখে বুকের মাঝে রাখবো তোমায় থাকবো তোমার বুকে সুখী হব চিরদিনই তোমারই সুখে ও তুমি আছো এ জীবনে চাই না কিছু আর ও তুমি আছো এ জীবনে চাই না কিছু আর ভালোবাসা ভালোবাসা শুধু ভালোবাসা বাঁধে বাসা কত আশা হৃদয়ে আমার ও তুমি আমি আমি তুমি দুজন দুজনার ভালোবাসা ভালোবাসা শুধু ভালোবাসা বাঁধে বাসা কত আশা হৃদয়ে আমার ও তুমি আমি তুমি দুজন দুজনার ভালোবাসা 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 ভালোবাসা
তোমার অদৃষ্টে অনেক দুঃখ আছে সৈকত। এভাবে কথা বলছো কেন? আমার এমন কিছু কথা বলার আছে সৈকত, যা কখনো তুমি সহ্য করতে পারবে না। চাই না অমন কথা শুনতে, কোনোদিনই শুনতে চাই না দোলা। শুধু জানতে চাই, তুমি কি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে? কোথায় যাবো তোমাকে ছেড়ে সৈকত? সে শক্তি সাহস কোনোটাই যাবার নেই। তোমার সমস্ত বিশ্বাসে, তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি থাকবো তোমারই কাছে। এই যে আমার পৃথিবী। এইখানে একটাও কথা নাই। আমারে নাসিনের ভান করে পুইটা যা, কাল কথা হইব। আমি এখন অ্যাকশনে আছি, ডাইরেক্ট অ্যাকশন। I'm Alok from London. আমি রমেশ মিত্র, দুলাল কাকা। Glad to meet you. So nice of you. নমস্কার। চলুন তাহলে যাওয়া যাক। বুঝলেন কাকাবাবু, ইউরোপে গিয়ে এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আমার। ওখানকার মানুষগুলো যন্ত্রের মতো, শুধু কাজ আর কাজ। কাজকে ওরা প্রাধান্য দেয় বেশি। কে কি করলো আর কে কি পড়লো ও নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ছেলে মেয়েদের মেলামেশার মধ্যে আমাদের দেশের মতো খুঁত খুঁজে বেড়ায় না ওরা। কাকাবাবু, আমি তাহলে এখন উঠি, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে আমার। ও নো নো, ইটস ইম্পসিবল। দুপুরে একসঙ্গে লাঞ্চ করবো বলেই না অনেক জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করলাম, আর তুমি বলছো কিনা ক্লাস করতে যাবে? একদিন ক্লাসে না গেলে কি এমন ক্ষতি হবে? লাঞ্চের পর আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তোলা, রাতে ডিনারটা আমরা হোটেলে সেরে নেবো, ওকে? তাছাড়া কাল সকালেই তো আবার তোমাদের গ্রাম সোনাদিঘি রওনা হতে হবে, সো সেভাবে প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে। ওয়ান্ডারফুল দোলা, ওয়ান্ডারফুল। তা তোমার এই অসুবিধার কথা আমাকে আগে জানালে তো পারতে। সৈকত, লক্ষ্মী শোনা, আগে শোনো আমার কথা। প্লিজ, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। প্লিজ সৈকত। বলেছি তো, কোনো কথার প্রয়োজন নেই। দোলা, এই ভনিতাটুকু দিয়ে আমার জীবনটাকে এলোমেলো না করলেও পারতে। সৈকত, প্লিজ কিপ শর্ট। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর। সৈকত, শোনো সৈকত। কিছুদিন হলো দেখছি তোদের বাঁধনহীন মেলামেশা। কয়েকবার বলতে চেয়েও বলতে পারিনি। এর ভয়াবহ পরিণতির কথা জেনেও যাকে মন প্রাণ দিয়ে পাগলের মতো ভালোবাসলি, সে কেন এখন তোকে এত অল্পতেই অবিশ্বাস করে? ভুলটা কোথায়, তোর না অদৃষ্টের? না শান্তা, দোষ আমি কাউকে দেব না। সব দোষ আমার অদৃষ্টেরই। অদৃষ্টের দোষ দেয়া ছাড়া এখন আর উপায় কি? দোলা, স্বীকার করছি, না বুঝে একসময় আমিও তোকে উৎসাহিত করেছিলাম, কিন্তু পরিণামটা কখনো ভেবে দেখিনি। এখনো সময় আছে দোলা। তোর মতো মেয়ে একটু চেষ্টা করলেই পারবি ওকে ভুলে যেতে। তাহলে জীবনটাকে আর অদৃষ্টের উপর ছেড়ে দিতে হয় না। না শান্তা, না, আমি তো কখনো পারবো না। পরিণতিটা জেনেও বলছিস দোলা? হ্যাঁ শান্তা, এজন্যে কেন, বড় জন্ম আমি পারবো না ওকে ভুলে থাকতে। দোলা, বাস্তব বড় কঠিন। সৈকত একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে,
আর তুই বনেদি হিন্দু ঘরের মেয়ে। তোদের এসব কথা যখন দুই পরিবারে জানাজানি হয়ে যাবে, তখন দুই পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। আমি শুধু আমার ভালোবাসাকে জানি, জীবন মরণ সবকিছু যার হাতে। সে দেবতাকে ছাড়া আমি আর কিচ্ছু জানি না। তুই মরেছিস হতভাগী, মরেছিস। আমি বুঝতে পেরেছি পৃথিবীতে আর কোনো শক্তি নেই তোর সংকল্প থেকে তোকে দূরে সরিয়ে দেয়। আমার মনে হয় সৈকতকে সবকিছু খুলে বলাই উচিত, কারণ তোকে না হয় আমি যাচাই করে দেখলাম, কিন্তু সৈকত, যার ওপর তুই জীবনটাকে বাজি রেখে বসে আছিস, এসব কথা জানবার পর তার কি মতামত সেটাও তো তোর একবার জানা দরকার। সে কি, তা এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? আচ্ছা, তুমি কেমন মানুষ বলো তো? বুঝেছি, আসলে ভাইয়ের সঙ্গে তোমার রোজই দেখা হতো, তাই আমাদের কথা মনে থাকে না। না ভাই, আসতে চাই, কিন্তু পড়াশোনার চাপে। পড়াশোনার চাপ না ছাই। দাঁড়াও, আমি আজই বাবাকে বলবো তোমাকে ঘরে বেঁধে আনতে। তখন যাবে কোথায়? এই বলো না, তুমি কবে আসবে? উফ, তুমি এলে কি যে মজা হবে আমি ভাবতে পারছি না। জানো মা কি বলে? বলে মেয়েটা যে কি জাদু করেছে, দেখলেই অন্তরটা জুড়িয়ে যায়। কি হলো, চেহারাটা কেমন বানিয়ে রেখেছো কেন? কই না তো, এমনি। সে কি মা, কখন এলে? এই তো একটু আগে। হ্যাঁ রে শিলা, সারাটা দিন চলে গেল, তোর ভাইয়া তো ফিরলো না। না, ওকে নিয়ে আর পারি না বাপু। আর কদিন পর ওর একটা হিল্লে করতে পারলেই বাঁচি। তখন দেখবে এই চাঁদমুখীর নেশায় বাড়ির বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছে ভাইয়া। শিলা, ভালো হচ্ছে না। আহা শিলা, মেয়েটাকে এভাবে লজ্জা দিচ্ছিস কেন? যা, ওকে উপরের ঘরে নিয়ে গল্প করগে। সৈকত ততক্ষণে চলে আসবে। যাও মা। আর হ্যাঁ, আজ কিন্তু খাওয়া দাওয়া করে যেও। সৈকত পৌঁছে দিয়ে আসবে। চলো। জানো, ভাইয়া না সবসময় তোমার কথা বলে। কি বলে জানো? বলে, জানিস শিলা, দোলা এইরকম, দোলা ওই রকম, দোলা সেই রকম। শুনতে শুনতে কান দুটো ঝালাপালা হয়ে গেছে। ওই যে ভাইয়া মনে হয় এসে গেছে। আইডিয়া, ভাইয়াকে সারপ্রাইজ দেবো। চলো, তোমাকে ভাইয়ার ঘরে লুকিয়ে রাখি। দরজা খুলে ভাইয়া তোমাকে দেখে অবাক হয়ে যাবে। চলো। শিলা, কি হচ্ছে? ছি ছি, মা দেখলে কি বলবেন বলো তো? তুই মা দেখবে কোত্থেকে? মা তো নিচে কাজকর্ম নিয়ে ব্যস্ত। চলো। শিলা, প্লিজ শিলা, দরজা খোলো। ইস, শিলা দরজা খোলো। কি যে কর না। এবারের প্রতিটি মানুষ আমাকে অনেক আগেই আপন করে নিয়েছে। আজ যে কথা আমি বলতে এসেছি, সে কথা শোনার পর সব স্বপ্ন যদি ভেঙে খান খান হয়ে যায়। হে বিধাতা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এত দেরি করে বাড়ি ফেরো? সব খবরই রাখো দেখছি, অথচ আমার কথাটাই। সৈকত, তখন এমন খারাপ ব্যবহার করে চলে এলে। আমি যে তোমাকে কিছু বলতে যাচ্ছিলাম সেটাও শোনার প্রয়োজন মনে করলে না তুমি? আমার প্রয়োজন কি এখনো তোমার কাছে আছে নাকি? একজন পুরুষ সঙ্গীর প্রয়োজন, এই তো, সে যেই হোক না কেন। সৈকত, এ কথা বলতে তোমার মুখে এতটুকু আটকালো না? না, যা সত্যি তা বলতে আমার কোনো ভয় নেই। আমাকে কথা দিয়ে অন্য বন্ধুকে নিয়ে সারাদিন ঢলাঢলি করে আমার চোখের সামনে ফিরবে, তারপর আমি কিছু বলতে পারবো না। ছি ছি সৈকত, এতখানি নিচু মনে পরিচয় তুমি দিতে পারলে? যাকে আমি জীবনের সবচেয়ে বড় সত্য বলে জানি, যার কথা মনে করে আমার সকাল দুপুর রাত্রি কাটে, আর সে কিনা একটা মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় তাও শিখিসনি? করো না, আমার হেরোইনের তালাটা বেহাত হলো কেমনে তার জবাব দাও।
এ বস এয়ারপোর্ট আজকাল খুব কড়া হয়ে গেছে। তোমরা জানো না আমি কোনো ফেলিউর সহ্য করতে পারি না। হ্যালো, আরে না রে ভাই, এটা ফায়ার স্টেশন না। আরে কতগুলো টাকার মাল, ভেরি স্যাড, অত্যন্ত পরিতাপের বিষয়। এরপরে এরকম কাণ্ড যদি ঘটে তাহলে তোমাদের উপর আমার ডাইরেক্ট অ্যাকশন হয়ে দেব। ডন। ইয়েস বস। আমি এখানে বেশ কিছুদিন থাকবো, একটা ফ্যামিলির সঙ্গে মেলামেশা। মনে রাখো, এইটাও আমার একটা বিরাট মিশন। আমার লোকজনদের বলে দিবা তারা যেন কখনো কোথাও আমার খোঁজ না করে, প্রয়োজনে আমি তাদের সঙ্গে মিট করবো। দি ব্রেন, যখন বুদ্ধি আইল। কই কিছুই বলছো না যে? রাগ কমেছে নাকি বুঝে উঠতে পারছো না যে কিভাবে আমার অপরাধের শাস্তি দেবে? আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি আমি হিন্দু ঘরের মেয়ে, কিন্তু তুমি আমার সে কথা শুনতে চাওনি কখনো। আমিও তোমাকে জোর করে শোনাতে সাহস করিনি, যদি আমার ভালোবাসাটুকু হারিয়ে যায় এই ভয়। তারপর সবকিছু ভেবে চিনতে একদিন ছুটে গেলাম তোমার বাড়িতে, সিদ্ধান্ত নিলাম আজ কথাটা তোমাকে বলতেই হবে। কিন্তু তোমার ঘরে ঢুকে দেখলাম আমার একটা প্রকাণ্ড ছবি। ভাবলাম যার প্রতিটি মুহূর্ত কাটে আমাকে নিয়ে, তাকে তাকেই করে বলবো এমন নিষ্ঠুর কথা। পারলাম না সেদিনও তোমাকে সে কথা বলতে, কারণ ছিল এই একটাই, আমার ভালোবাসা হারাবার ভয়। তুমি এখন এসেছো, জেনেছো সবই। আমার অপরাধ হয়ে থাকলে আমাকে শাস্তি দাও। কিন্তু এই অপরাধের কি কঠিন শাস্তি হওয়া উচিত সেটা কি তুমি জানো? তোমার দেওয়া যে কোনো শাস্তি আমি আশীর্বাদ বলে মেনে নেব। অবশ্যই শাস্তি হওয়া উচিত। তুমি কি করলে সৈকত? তোমার অপরাধের শাস্তি, আমার এই পুরস্কার তোমার গলায় মালা হিসেবে পরিয়ে দিলাম। তুমি কি জানো না হিন্দু মেয়ের গলায় মালা পরালে কি হয়? কোনো কিছু জানার আর প্রয়োজন নেই আমার। তুমি আর আমি এখন সব জানাজানির ঊর্ধ্বে। কেবল তুমি আমাকে জানবে আর আমি তোমাকে জানবো। আমাদের পৃথিবীটা এভাবে সাজিয়ে নিব আমরা। সৈকত, বস আসতে বলেছিলেন। হ্যাঁ, এইলো, এটা তোকে ফুর্তিকরণের পয়সা। আমি তো করতেছি, রনিরে সব বুঝাই দিছি অপারেশন কেমনে হইব। ওই সব সিকামি কামাইরা আমি হাত নষ্ট করুম না। ইয়েস বস। শোন, পুলিশ কিছুটা আজ করতে পারছে, সাবধান, চারিদিকে নজর রাখতে হইব। ওকে বস। যা।
আর একটাও কথা নাই। তোকে বাহাদুরি আমি দেখে ফেলেছি। 10-12 জনে মিললা একটা পুচকা পোলার কাছে হাইরা এলি। কথার বেলা তো কম দোষ না। হ্যাঁ, তোর উপরে বিশ্বাস রাখি কেমনে? হ্যাঁ, অহন দরকার ডাইরেক্ট অ্যাকশন। এদিকে আয়, এদিকে আয়। যা। Stop it. I say stop it. তোমার স্পর্ধা আকাশের সীমানা ছাড়িয়ে গেছে। আর তুমি মেয়ে, নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে একজন মুসলমান ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে তোমার বুকে একটু কাঁপলো না? বাবা, ওকে তুমি মিছে মিছে অপমান করছো। ইউ শাট আপ। তুমি আমার বংশের কলঙ্ক। তোমার কোনো কথা শুনবার আমার প্রয়োজন নেই। তোমরা কি জানো তোমরা একে অপরের ধর্মকে অপবিত্র করতে চলেছো? বাবা, এ তোমার ভুল ধারণা। আমাদের ভালোবাসা এত পবিত্র যে তাতে কোনো ধর্মই অপবিত্র হবে না। ও, এখন তোমার কাছ থেকে আমাকে ধর্মজ্ঞান শিখতে হবে দেখছি। আমার শেষ কথা শুনে রাখো, এক্ষুনি এই মুহূর্তে ওই মেয়েটিকে এ বাড়ি থেকে চলে যেতে বলো। থামো, ও যেন জীবনে আর কখনো কোনোদিন এ বাড়ির চৌখাট না মারায়। না না, ও যাবে না, ও এখানেই থাকবে। ও, নিজের গুণধর ছেলের পছন্দের মেয়েটিকে ধরে রাখতে চাইছো? বেশ তো, তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না ও এ বাড়িতে তোমার ছেলের বউ হয়ে আসতে পারে কি না। তুমি নিজেই ওর পরিচয়টা জেনে নাও না। পরিচয় আমার জানার দরকার নেই। ও যেদিন প্রথম এ বাড়িতে পা রেখেছে সেদিনই ওকে আমি বউ হিসেবে মেনে নিয়েছি। কি মা, আসবে না আমার ঘরে? না মা, না, আমি আপনার ছেলের যোগ্য নই। এই কথা বলছো কেন মা? আপনার ঘরে আসার যোগ্যতা পিতাই যে কেড়ে নিয়েছেন। আমি তরুণ চাপা মিত্র। খবরদার সরকার, আর এক পাও এগোবে না। সরে যাও তুমি, আমি যাবই। তুমি যাবে না। আজ থেকে ওর সাথে তোমার সমস্ত সম্পর্ক শেষ। ওর দিকে আর এক পাও বাড়াবে না। বাবা, তাছাড়া একটা হিন্দু মেয়েকে এবারের বউ করে এনে আমি এবারের মান ইজ্জত নষ্ট করতে পারি না। তোমার যা খুশি তাই করতে পারো বাবা, কিন্তু আমাকে যেতেই হবে। ওনাকে ফিরে আনতেই হবে। আমার মিশন ফেল হইতে পারে না। দি ব্রেন, ডাইরেক্ট অ্যাকশন। দোলন চাপা মিত্র, তুমি যাইবা কই? তুমি সহ তোমার সব বিষয় সম্পত্তি যে আমার চাই। করেছিস কি হারামজাদা বেগমের দল? দুদিন পরে সে হবে আমার সম্মানিত স্ত্রী, আর তাকে এভাবে ধরে এনে যা যা বাইরে যা। বাইরে করার নজর রাখবি, যা। ছি 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 ছি, কি কাণ্ড। ওঠো। বলেছিলাম না ব্যাপারটা এখন জ্যাঠামশাইকে জানানো দরকার, কিন্তু এখনো জানাইনি। তুমি হচ্ছে আমার কাছের লোক, অন্তরের মানুষ। তুমি যদি বললো। ছাড় ছাড় বলছি, তোর সব বাবা আমি ধরে ফেলেছি। বাবা যদি জানতে পারে যে তুই আমাকে এখানে ধরে এনেছিস। আমি তোমাকে ধরে আনতেই পারি না,
তোমাকে ধরে এনেছে তো ওই সৈকত, আর আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। একই রক্ত কিসের? এ তোমরা বুঝবে না মা, আমি চললাম। কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানে যাব সেখান থেকে ফেরাবার সত্যি পৃথিবীর কারো নেই। এসব কি বলছিস তুই? কিন্তু আমি তোমাকে যেতে দেব না। যেতে আমাকে হবেই। তুমি আমাদের সব সম্পর্ক অস্বীকার করে যেতে চাও? সম্পর্ক? কিসের সম্পর্ক? একজন বাবা, একজন মা তার ছেলের কাছে কি আশা করে? সুন্দরভাবে বড় হবে, লেখাপড়া শিখে বাবা মার মুখ উজ্জ্বল করবে। তার কোনটা আমি করিনি। আর তুমি সে একমাত্র ছেলের বাবা যে তার নিজের ছেলের সুখ শান্তির চেয়ে মিথ্যে অহংকারকে বড় করে দেখে। এই রক্তের দিকে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো বাবা। আমার রক্তের সাথে মিশে আছে সেই মেয়েটির রক্ত। জানা হলে তোমাদের ছেলের পরিচয়টুকু বহু আগে পৃথিবী থেকে মুছে যেত। সেদিন সে তার মনুষ্যত্বটুকু ভিক্ষে দিয়ে তোমাদের ছেলের জীবন ফিরিয়ে দিয়েছিল, আর তারই পুরস্কার তুমি তাকে দিয়েছ, বাড়ি থেকে বের করে দিয়ে। তাই বলে তুমি একটি হিন্দু মেয়েকে বিয়ে করবে? তোরা হিন্দু কি মুসলমান সে প্রশ্ন এখন আমার কাছে অবান্তর। তার দেহে যে রক্ত বইছে আমার দেহে সে একই রক্ত বইছে। হিন্দুর রক্ত দিয়ে কোনো মুসলমান কিংবা মুসলমানের রক্ত দিয়ে কোনো হিন্দুর প্রাণ রক্ষা করা যাবে না। এরকম কোন শর্ত দিয়ে সৃষ্টিকর্তা কোনো মানুষকে পৃথিবীতে পাঠাননি বাবা। আর তাই যদি হতো তাহলে আজ পর্যন্ত আমি আর পৃথিবীর আলো বাতাস দেখতে পেতাম না বাবা। সেজন্যই দোলার মনুষ্যত্ব, দোলার ভালোবাসাকে অপমান করার ধৃষ্টতা আমার নেই। তোমরা আমাকে বাধা দিও না মা, আমাকে তোমরা যেতে দাও দোলার কাছে। আমি জানি ও আমার পথে বসে আছে। আমি চাই মা। দোলা! পৃথিবী থেকে এসো তুমি জীবনে আমার, এসো তুমি। আমি জানতাম তুমি আসবে। আমি আসছি সৈকত। এই দেখো আমি কখন থেকে তোমার জন্য পথে সেজে বসে আছি। দোলা, দোলা কি বলছিস তুই? হ্যাঁ পিসিমা, আমাকে যেতে দাও। আমি সৈকতের কাছে যাই। কোথায় যাচ্ছ? আমি সৈকতের কাছে যাব বাবা। এই বন্দুকটা দেখেছো? এই সব কটা গুলি এই বদমাইশের বুক পেট করে যাবে। বাবা, গুলি করবে সৈকতের বুকে, কিন্তু সেই গুলিতে যে তোমার মেয়ের বুকের পাঁজরও ঝাঁঝরা হয়ে যাবে। ও, তাহলে তোমাকে আগে শেষ করে পরে যাবে বদমাইশটার কাছে। দোলা, দাদা, দাদা, দোলা, দোলা, শিক্ষক শোনো, শোনো।
আমি চাইনি, পৃথিবীর কেউ চায় না, চাইবে না।